এখনো পর্যন্ত অন্তরালেই রয়েছে সন্দেশখালীর শেখ শাহজাহান এবং আজ দ্বিতীয়বারের জন্য তাকে তলব করা হয়েছে। এর আগে আপনারা জানেন যে 29শে জানুয়ারি তাকে তলব করা হয়েছিল, তলব করেছিল ইডি। সেখানেও তিনি 29শে জানুয়ারি সেই হাজিরা এড়িয়ে যান এবং আজকে দ্বিতীয়বার তলব করা হয়েছে শেখ শাহজাহানকে। মূলত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে রাশন দুর্নীতি তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের, তারপর থেকে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন শেখ শাহজাহান। এরই মধ্যে আজ দ্বিতীয়বার তলব করা হয়েছে শেখ শাহজাহানকে ইডির সিজিও কমপ্লেক্সে। সেখানেই তিনি হাজিরা দেন কিনা তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। রাশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে তলব করা হয়েছে, দ্বিতীয়বার তলব করা হলো ইডির পক্ষ থেকে। এর আগেও আমরা দেখেছিলাম 29শে জানুয়ারি তাকে তলব করেছিল ইডি, কিন্তু সেদিন তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। আজ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে, কিন্তু আজ এখনো পর্যন্ত তিনি পৌঁছননি সিজিও কমপ্লেক্সে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, এখনো পর্যন্ত কি শেখ শাহজাহানের এই ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? না, দেখো, এখনো পর্যন্ত ইডি সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে শেখ শাহজাহান এখনো পর্যন্ত নিজেও কিছু জানায়নি বা তার আইনজীবীর মাধ্যম দিয়েও কিছু জানায়নি। অর্থাৎ এর আগেও আমরা দেখেছিলাম 29শে জানুয়ারি শেখ শাহজাহানকে তলব করা হয়েছিল, তিনি হাজিরা এড়িয়েছিলেন এবং আজকে এখনো পর্যন্ত সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরের যা অবস্থা, সেই অবস্থা দেখেও কিন্তু বা ইডি সূত্র আমরা যেটা জানতে পারছি শেখ শাহজাহানকে তিনি আসবেন কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং তুমি জানো শেখ শাহজাহানের বিভিন্ন অডিও ক্লিপ বিভিন্ন জায়গায় তার অনুগামীদের কাছে পাঠাচ্ছেন শেখ শাহজাহান নিয়মিতভাবে এবং তার বক্তব্য তিনি পাঠাচ্ছেন। অর্থাৎ শেখ শাহজাহান যেন নিজের খেয়ালেতেই আছেন এবং যখন ইডি আধিকারিকরা এই যে দ্বিতীয়বার তাকে সমন করলো, কিন্তু সমন করার পর কিন্তু ইডি আধিকারিকরা এখন দেখবেন যে যদি আজকেও তিনি না আসেন, পরবর্তীকালে কিন্তু দিল্লির সাথে কথা বলে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন আমাদের নজর রাখতে হবে। একেবারে দেবপম, অর্থাৎ এখনো পর্যন্ত যেমনটা তুমি জানালে যে শেখ শাহজাহানের ইডি দপ্তরে আসার কিন্তু কোনো সম্ভাবনা দেখা যায়নি। ধন্যবাদ তোমাকে দেবপম। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল শেখ শাহজাহানের, কিন্তু এখনো পর্যন্ত তিনি সেখানে এসে পৌঁছননি।